আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালে থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। এতদিন 14ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালন করত আগের তৃণমূল সরকার। রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর সেই প্রকল্পের নাম বদলে করা হয়েছে কন্যারত্ন। আর এদিন বিজেপি সরকারের প্রথম কন্যারত্ন দিবসই সামনের বছর থেকে এই প্রকল্পের আর্থিক সাহায্য দ্বিগুণ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কন্যারত্ন দিবস পালন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, মালতী রাভা রাও, পূর্ণিমা চক্রবর্তী, কলিতা মাঝির মতো মহিলা মন্ত্রীরা। কলকাতা ও লাগোয়া শহরতলির বিভিন্ন স্কুলের কয়েক হাজার ছাত্রীও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনই রাজ্যে 10 লক্ষের বেশি পড়ুয়াকে কন্যারত্ন প্রকল্পের মাসিক 1000 টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। স্কুল ছুট রুখতে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প থাকলেও এতদিন তা এরাজ্যে চালু করেনি আগের তৃণমূল সরকার। নতুন সরকারের আমলে এদিন থেকেই সেই প্রকল্প সহ কর্মরত মহিলাদের সন্তানদের দেখাশোনার জন্য ক্রেশের ব্যবস্থা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের পালন প্রকল্প এবং মহিলা সুরক্ষায় 181 হেল্পলাইন চালু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে কন্যা রত্ন দিবস পালন করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। কলকাতা ও শহরতলির বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, বিশেষ করে ছাত্রীরা, তারা আজকে এসেছিলেন এবং তাদের কন্যা রত্ন দিবসে তাদেরকে মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের সাথে কথা বললেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া রুখতে এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রীদের সম্মান জানানো হয়। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.